হচ্ছে একটি 20 ওয়াটের সোলার প্যানেল, লুম সোলার প্যানেল। এটা হচ্ছে 12 ভোল্ট 20 ওয়াটের সোলার প্যানেল, আর এটা হচ্ছে 12 ভোল্ট 5 এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। তার মোটামুটি মেঘলা মেঘলা ভাব রয়েছে। এখানে সোলার প্যানেল এখানে টিনের উপরে দেওয়া রয়েছে, পাচ্ছেন 1.74 মানে 100। হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস দেখুন, এটা হচ্ছে একটি 20 ওয়াটের সোলার প্যানেল, লুম সোলার প্যানেল। তো দেখুন গাইস, এটা হচ্ছে 20 ওয়াটের লুম সোলার প্যানেল, দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং নাম। এটা ফ্রন্ট সাইডে ভিডিও হচ্ছে, ওই জন্য একটু লেখাটা উল্টো দেখাচ্ছে। এটা হচ্ছে লুম সোলার 20 ওয়াটের সোলার প্যানেল। এটি আনবক্সিং ও রিভিউ করেছিলাম। যারা দেখুন, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন ভিডিওটি দেখার পর। তো এই 20 ওয়াট সোলার প্যানেলটি দিয়ে আগে একটি ব্যাটারি চার্জ করে দেখবো, 12 ভোল্টের ব্যাটারি চার্জ করে দেখবো। এটা হচ্ছে 12 ভোল্ট 20 ওয়াটের সোলার প্যানেল, আর এটা হচ্ছে 12 ভোল্ট 5 এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। তো আজ দেখবো এই 20 ওয়াট সোলার প্যানেল দিয়ে 5 এম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি ফুল চার্জ করতে পারে কিনা সেটি করব টেস্ট। তো চলুন করা যাক টেস্ট। তো আজ দেখুন, এটা হচ্ছে 20 ওয়াটের সোলার প্যানেল, পলিক্রিস্টালাইন সোলার প্যানেল। আর এটা হচ্ছে ব্যাক সাইড যে দেখানো হয় এর। তো গাইস, এটা হচ্ছে ব্যাক সাইড টেকনিক্যাল ডাটা, আর এখানে ওয়ার কানেকশন করে দিয়েছি। তো এখানে টেকনিক্যাল ডাটাগুলো দেখানো হয় গাইস, আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। সো এখানে টেকনিক্যাল ডাটাগুলো দেখুন, এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20 ওয়াটের। আর এখানে লুম সোলার দেখুন, ব্র্যান্ডিং করা আছে লুম সোলার। আর ম্যাক্সিমাম হচ্ছে 20 ওয়াটের সোলার প্যানেল। ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হচ্ছে 19.25 ভোল্ট, আর ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 1.04 এম্পিয়ার। আর শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 1.1 এম্পিয়ার। আর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 22.5 ভোল্ট। এই সোলার প্যানেলটা দিয়ে যদি এই ব্যাটারিটা এখন চার্জ করতে যায়, এটা যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা তো ডাইরেক্ট চার্জ করা সম্ভব নয়। যেতে বলেন কেন? কারণ দেখুন, এটা যে 12 ভোল্টের সোলার প্যানেল নামে দেখতে পাচ্ছেন আউটপুট হচ্ছে মিনিমাম হচ্ছে 19.25 ভোল্ট পর্যন্ত আউটপুট দেবে, আর ম্যাক্সিমাম যেতে পারে 22.5 ভোল্ট। আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য লাগবে 12.6 ভোল্ট। তো এখানে ডাইরেক্ট তো সম্ভব নয়, তার জন্য এখানে ব্যবহার করতে হবে চার্জিং মডিউল বা চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। সো আমি এখানে একটা চার্জিং মডিউল ব্যবহার করব। সো গাইস দেখুন, এই চার্জিং মডিউলটা আমি ব্যবহার করব। সো দেখতে পাচ্ছেন, এটা চার্জিং মডিউল। এটি একটা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডিউল। এটা হচ্ছে 1S 2S 3S 4S সব রকম ব্যাটারি সাপোর্ট করবে, মানে 4S ব্যাটারি পর্যন্ত একটি মডিউল দিয়ে চার্জ করতে পারবেন। আর এর বিষয়ে যদি পুরো ডিটেলসে ভিডিও দেখতে চান, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যে দেখে আসতে পারেন ভিডিওটি দেখার পর। তো এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি স্পেশালিস্ট চার্জিং মডিউল। এর পেছনে লেখা রয়েছে 1S 2S 3S 4S, মানে 4S ব্যাটারি পর্যন্ত সাপোর্ট নেবে। এখানে 3S চার্জ করতে গেলে এখানে দেখেন দুটো পয়েন্টে শর্ট করতে হবে, যে 3S এর সাথে সোজা এই পয়েন্টে রয়েছে 3S শর্ট করার জন্য আউটপুট 12.6 ভোল্ট। তো এর পুরো ডিটেলসে বললাম, ভিডিও অলরেডি বানানো হয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন এই ভিডিওটি দেখার পর। তো এই চার্জিং মডিউলটি ব্যবহার করবো এই ব্যাটারি চার্জ করার জন্য, যেহেতু ডাইরেক্ট চার্জ করা সম্ভব নয়। তো এবার হচ্ছে এখানে সব কিছু বুঝতে পারলেন। এখানে ব্যাটারি চার্জিং মডিউল, তার সাথে আরও কিছু ব্যবহার করব। এখানে ভোল্ট ও এম্পিয়ার মিটার ব্যবহার করব। দেখুন, এটা হচ্ছে ভোল্ট ও এম্পিয়ার মিটার ব্যবহার করব। এটির সাহায্যে আউটপুট কত ওয়াট বা কত এম্পিয়ারে ব্যাটারি চার্জ হচ্ছে সেটি পুরো টোটাল, কতক্ষণ ধরে চার্জ হচ্ছে টোটাল অল ডিটেলস পাওয়া যাবে ছোট্ট মডিউলের সাহায্যে। তো চলুন করা যাক টেস্ট করতে গেলে সোলার প্যানেলটি দিতে হবে বাইরে রোদ্দুরতে। তো এবারে রোদ্রে বা বাইরে সেট আপ করে নিই, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কি চার্জিং সেট আপ করবো। সবাই দেখুন, এখানে ভিতরে মোটামুটি সেট আপ রেডি। দেখুন, এখানে কানেক্টর লাগিয়ে নিয়েছি 5.5 mm জ্যাক, যেহেতু এটা চার্জিং ভোল্ট এম্পিয়ার মিটার মডিউলের মধ্যে ইনপুট দেওয়া হবে। এখানে ব্যাটারির মধ্যে 5.5 mm এর ফিমেল সকেট লাগিয়ে নিয়েছি, এটা মেল সকেট লাগিয়ে নিয়েছি, আর এটা দেবো ইনপুট পাওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন এই লাল ও কালো তারটি, এটা বাইরে সোলার প্যানেল থেকে আসছে। তারপর বাইরে সেট আপ দেখে দিই, তারপর এখানে কানেকশান দেখিয়ে দিচ্ছে ভালো করে। সো গাইস, এটা বাইরের সেট আপ দেখার আগে দেখুন, বাইরের ওয়েদার মোটামুটি মেঘলা মেঘলা ভাব রয়েছে। সো জানি না কেমন কি এম্পিয়ার চার্জ হবে। আর যদি বাইরের সেট আপ যদি দেখানো হয়, দেখুন গাইস, এখানে দেখতে সোলার প্যানেল, দেখুন এখানে সোলার প্যানেল এখানে টিনের উপরে দেওয়া রয়েছে। এখানে কানেকশান চলে এসেছে ওয়ার কানেক্টার। তো দেখতে পাচ্ছেন লাল ও কালো তারটি, এখানে দেখুন একটি সকেটের মাধ্যমে, তো একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখুন এই সকেটের মাধ্যমে এখানে চলে এসেছে, বাড়ির মধ্যে যাচ্ছে লাল ও কালো তার। দেখতে পাচ্ছেন এখানে জানলা সোজায়, জানলা দিয়ে ভিতরে চলে যাচ্ছে। এবারে যদি ভিতরে যে দেখানো হয় গাইস, জানলার থেকে আসছে, জানলার থেকে লাল ও কালো তারটি দেখতে পাচ্ছেন। লাল ও কালো তারটি এখানে চলে যাচ্ছে
দেখতে পাচ্ছেন এখন যাচ্ছে, এখানে যে বাড়ির মধ্যে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে একবার স্টুডিওর মধ্যে চলে এসেছে। যেমন কি প্রথমে দেখালাম, এটা হচ্ছে সোলার প্যানেল আউটপুট, লাল ও কালো তার, এটা করবে এখানে কানেকশান। তো চলুন করা যাক কানেকশান। তো গাইস আপনারা তো বাইরের সেট আপ দেখলেন, এখানে আউটপুট চলে এসেছে সোলার প্যানেল থেকে, এখানে কানেকশান করব আর এখানে ব্যাটারি কানেকশান করব। সবার প্রথমে কানেকশান করার আগে এখানে আউটপুট যে সোলার প্যানেল থেকে আসছে সে আর ভোল্টেজ দেখবো কত কি আউটপুট ভোল্টেজ দিচ্ছে। তো এখানে যেহেতু ম্যাক্সিমাম 22 ভোল্ট পর্যন্ত যেতে পারে, তার জন্য এখানে ডিসি 200 ভোল্টে সেট করে দিচ্ছি। তারপর দেখবো আউটপুট কত কি ভোল্টেজ দিচ্ছে। এই মুহূর্তে দেখুন 21 ভোল্ট দিচ্ছে। আর এখন টাইম যদি দেখানো হয় গাইস, টাইম হচ্ছে দেখুন গাইস সকাল 8টা বেজে 17 মিনিট হয়েছে। এখন 21 ভোল্ট কাছাকাছি দিচ্ছে, তার মানে বেলা করে আর বেশি ভোল্ট দেবে। এখন হয়তো এম্পিয়ার কম দিতে পারে, কিন্তু ভোল্টেজ খুব ভালোই দিচ্ছে। এবার করে নিই এখানে কানেকশান ইনপুট, এই মডিউলটি দিয়ে ইনপুট দিয়ে দেবো পাওয়ার। তো এখানে ইনপুট দেওয়ার সাথে এখানে ইন্ডিকেটার জ্বলবে, সেখানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস কানেকশান করে দিই। সেখানে প্লাসে প্লাস মাইনাস মাইনাস কানেকশান করাটা এখানে সেলো টিপ দিয়ে সেফটি করে নিচ্ছি, যাতে কোনো কারণে 100 শর্ট না হয়, তার জন্য এখানে ব্যবস্থা করে নিচ্ছি টেপ মেরে। যেহেতু এটা পুরো গোটা দিন লাগবে চার্জ হতে, তো বাই চান্স কোনো কারণে শর্ট হয়ে যেতে পারে, তার জন্য এখানে সেলো টিপ দিয়ে বা ব্ল্যাক টিপ দিয়ে আপনারা এখানে দিয়ে দেবে, যাতে কোনো রকম শর্ট না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করে দিয়েছি। এবার এখানে কেটে নিই, এটা প্লাসে প্লাস মাইনাস মাইনাস কানেকশান করলে হবে, তারপর পাওয়ার চলে হবে। তো এবার করবো মাইনাস মাইনাস কানেকশান করার সাথে সাথে দেখুন এখানে মডিউলের মধ্যে পাওয়ার চলে আসছে। তখন এখানে মাইনাসটি কানেকশান করা হয়ে গেল। বা দেখুন এই মডিউলের মধ্যে ইন্ডিকেটার জ্বলছে, দেখুন ব্লিঙ্ক করছে, মানে আউটপুট পাওয়ার দেওয়া শুরু হয়ে গেছে। এবার আপনারা দেখিয়ে দিচ্ছি ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ দেখানো হয়, দেখুন এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেমন বললাম 12.6 ভোল্টে চার্জ হবে ব্যাটারি। তার জন্য আমি এখানে দেখুন আউটপুট ভোল্টেজ কত দিচ্ছে মডিউল থেকে, আউটপুট ভোল্টেজ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। তখন এখানে 12.6 ভোল্ট, দেখুন আমাদের সামনে 12.6 ভোল্ট আউটপুট। ইনপুট এখন যদি দেখা হয় ভোল্টেজ মডিউল লাগানোর সাথে 20 ভোল্ট ইনপুট, আউটপুট 12.6 ভোল্ট। তার জন্য অবশ্য চার্জ কন্ট্রোলার ব্যবহার করলাম, তার মানে তো 19 ভোল্ট 20 ভোল্ট আসতো, তার মানে ব্যাটারিটি নষ্ট হয়ে যেত। এবার এখানে দেখুন 5.5 ফিমেল সকেট লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখুন এখানে লাগানোর আগে আমাকে যদি ব্যাটারির ভোল্টেজ দেখানো হয়, ব্যাটারির ভোল্টেজ কত রয়েছে, তো এখানে ব্যাটারি ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি। সো ব্যাটারি ভোল্টেজটা একবার চেক করে দিই, ব্যাটারির ভোল্টেজ কত রয়েছে। তো দেখবেন ব্যাটারির ভোল্টেজ 8 ভোল্ট রয়েছে। একবার যদি ভালো করে দেখানো হয়, দেখুন গাইস ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট, পুরো ব্যাটারি লো করা হয়েছে, মানে পুরো ব্যাটারি লো। ওটা করবো চার্জিং। এবার চার্জিং টেস্ট করার এখানে ভোল্ট এমিটারটা এখানে ইনপুটে পাওয়ার দিচ্ছি, এখানে দেখার সাথে এখানে মডিউলটি অন হয়ে যাবে। সো অন হওয়ার দেখুন পুরো 0 দেখাচ্ছে, দেখুন 12.6 ভোল্ট আউটপুট দিচ্ছে। একবার যদি ভালো করে দেখানো হয় জুম করে গাইস মডিউলের মধ্যে, সো তখন এখানে দেখুন 12.6 ভোল্ট দেখুন। সো গাইস এখানে লাগিয়ে নি, এখন 12.6 ভোল্ট আসছে। এখানে টাইম দেখাবে, এখন চার্জিংও টাইম দেখাবে, এখানে কত এম্পিয়ার চার্জ সেটি দেখাবে, এখানে টোটাল কত ওয়াট চার্জ সেটি দেখাবে। এখানে টোটাল কত এমএইচ চার্জ হলো, যে গ্রিন কালারের যে এমএইচ দেখুন লেখা এমএইচ লেখা আছে, টোটাল কত এমএইচ ব্যাটারি চার্জ করলো সেটি দেখা যাবে। সো এবার করে নিচ্ছি ব্যাটারি কানেকশন। সো এখানে একটু জুম আউট করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। এখানে দেখুন এবার এটা কানেকশন করার সাথে এম্পিয়ার হবে। এখন সকালের টাইম দেখা যাক কত এম্পিয়ার ব্যাটারি চার্জ হচ্ছে। সো এখন দেখুন চার্জিং এম্পিয়ার যে দেখানো হয় একটু ভালো করে দেখিয়ে নিন গাইস। এখন প্রায় 600 এমএএইচ চার্জ হচ্ছে, দেখুন এখন 5 ওয়াটের 600 এমএএইচ চার্জ হচ্ছে। আর এটা সোলার প্যানেল 20 ওয়াটের। এখন টাইম যদি দেখা হয় 8টা 21 সকালের টাইম, দেখুন 8টা 21 AM সকালের টাইম। তার জন্য 600 যত বেলা হবে তত রোদ বাড়বে, সে অনুযায়ী এম্পিয়ার আউটপুট বেশি দেবে। তো এখন 600 এমএএইচ চার্জ হচ্ছে, আর এখন টাইমারটি অন হয়ে গেছে। তো দেখুন এখানে হচ্ছে টাইমার 27 28 করে সেকেন্ড হচ্ছে, এখানে 4 এমএএইচ। তো এবার পুরো গোটা দিন দেখবো যে ব্যাটারিটাকে ফুল চার্জ করতে পারবে কিনা। আর কয়েক ঘন্টা পর পর আপনাদেরকে ছোট্ট ক্লিপ দেখিয়ে দেবো যে এখন কত কি এম্পিয়ার চার্জ হচ্ছে বেলা করে।
সো এখন এটা হচ্ছে চার্জিং হোক। তো এর হচ্ছে আর এখানে কিছুই নেই, এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে চার্জিং জুম আউট যদি করা হয় এখানে চার্জিং সেট আপটা দেখে নিন একবার। এখানে এই যে মডিউলটি দিয়ে চার্জ হচ্ছে, যেহেতু ডাইরেক্ট সোলার প্যানেল দিয়ে চার্জ করা সম্ভব নয়, যেমন কি দেখিয়েছিলাম আমাদেরকে 19 থেকে মিনিমাম ভোল্টেজে 19 ভোল্ট আসছে আর ম্যাক্সিমাম চলে যাবে 22 ভোল্ট। তার জন্য চার্জিং মডিউল ব্যবহার করতে হবে যে কোনো। এটা হচ্ছে লিথিয়াম আয়ন। যদি আপনারা লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ করেন সেখানে লিথিয়াম ফসফেট ব্যাটারি আলাদা চার্জিং মডিউল পাওয়া যায়, বা এমনি চার্জ কন্ট্রোলার কিনতে পাওয়া যায়। দেখবে অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে অনেক রকম চার্জ মডিউল কিনতে পাওয়া যায়, সেই নিয়ে করে আপনারা লেড অ্যাসিড চার্জ দিতে পারেন। এটা আমি লিথিয়াম আয়নের জন্য এই মডিউল ব্যবহার করছি। তো আপনাদেরকে আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ দিয়ে দেখিয়ে দেবো যে ফুল চার্জ করতে পারে কিনা, সেটি পরের ভিডিও। আগে আজকের এই ভিডিওটি দেখুন, এই 5 এম্পিয়ারের 12 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ফুল চার্জ করতে পারবে কিনা সেটাই হচ্ছে আসল কথা। তো এখন চার্জ হতে থাক, এবার দেখা যাক কি হয়। সো হ্যালো গাইস, দেখুন এখন চার্জিং হচ্ছে। এখন চার্জিং হয়, টাইম যদি দেখানো হয় গাইস 10টা 37। আর এখানে চার্জিং এম্পিয়ার যদি দেখানো এখন কত এম্পিয়ার চার্জ হচ্ছে দেখুন, এখানে 1 এম্পিয়ার চার্জ হচ্ছে। ব্যাটারি ভোল্টেজ হয়েছে 11.28 ভোল্ট। টোটাল এমএইচ চার্জ হয়েছে 1918 এমএইচ। আর টাইম হচ্ছে 2 ঘন্টা 16 মিনিট ধরে 1920 এমএইচ চার্জ হয়েছে। আর এখন হচ্ছে 1 এম্পিয়ারে চার্জ হচ্ছে, আর ব্যাটারি ভোল্টেজ রয়েছে 11.28। তো আরও দেখা যাক গোটা দিনে কত কি চার্জ করতে পারে, পুরো ব্যাটারি ফুল চার্জ করতে পারবে কিনা সেটা হচ্ছে দেখবো। যে এখন টাইম যদি দেখানো হয় 12টা 47, এখানে চার্জিং হচ্ছে 1 এম্পিয়ারের উপরে চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। 1.74 মানে 170 এমএইচ চার্জ হচ্ছে। টোটাল চার্জ হয়ে গেছে 3964 এমএইচ। আর এখন 13 ওয়াট চার্জ হচ্ছে। আর ব্যাটারি ভোল্টেজ রয়েছে 12.50 ভোল্ট। আর এখানে 3967 এমএইচ। তার মানে খুব শীঘ্রই ফুল চার্জ হয়ে যাবে। আর টোটাল টাইম হয়েছে 4 ঘন্টা 26 মিনিট যখন থেকে চালু হয়েছে। তো আরও দেখা যাক পুরো ফুল চার্জ হতে কতক্ষণ লাগে। আশা করছি পুরো খুব শীঘ্রই ফুল চার্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1 এম্পিয়ারের উপরে পাওয়ার দিচ্ছে। তো আরও দেখা যাক কত দূর কী করতে পারে চার্জ। সো গাইস দেখুন ফাইনাল এখানে দেখুন ব্যাটারি পুরো ফুল চার্জ হয়ে গেছে। দেখুন কোনো রকম এম্পিয়ার নিচ্ছে না। টাইম দেখানো হয় গাইস 2:18, তার মানে এখনও অনেক টাইম রয়েছে চার্জ হওয়ার। তো তার আগে ফুল চার্জ হয়ে গেছে। এখানে যদি দেখা হয় কত চার্জটি হয়েছে, কত এমএইচ টোটাল চার্জ হলো, এখানে দেখুন 4914 এমএইচ মানে 5000 এমএইচ মানে 5 এম্পিয়ারে প্রায়। একটু কম দেখাবে যেহেতু এটা একটু পুরনো হতে পারবে, এর জন্য একটু ক্যাপাসিটি কম হয়েছে। এখানে কোনো রকম এম্পিয়ার নিচ্ছে না, তার মানে এখানে দেখাচ্ছে চার্জিং কমপ্লিট। আর আমাদেরকে একটা কোনো কিছু মাল্টিমিটার দিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে আউটপুট এম্পিয়ার দিচ্ছে। সো এটা খুলে নিচ্ছি। এবারে আমাকে মাল্টিমিটার দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন আউটপুট এখন এম্পিয়ার শো হবে। দেখুন গাইস আপনাদের সামনে দেখুন এখনও 700 এমএইচ চার্জ হচ্ছে। তার মানে বুঝতে পারছেন এই ব্যাটারিটা পুরো ফুল চার্জ হয়ে গেছে। 5 এম্পিয়ারের ব্যাটারি কোনো সমস্যা ছাড়াই একদিনেও লাগবে না, পুরো ফুল চার্জ করে দেবে। এর চেয়েও বেশি এম্পিয়ারের ব্যাটারি চার্জ করা যেতে পারে। সো গাইস আপনাদেরকে নেক্সট ভিডিও একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জিং করে দেখাবো যে ওটা ফুল চার্জ করতে পারবে কিনা। সেটা হবে 6000 এমএইচের। এটা হচ্ছে 5000 এমএইচের লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটা হচ্ছে লিথিয়াম ফসফেট 6000 এমএইচের 14 ভোল্টের ব্যাটারি প্যাক হবে। এটা 12 ভোল্ট, সেটা 14 ভোল্ট হবে। তো সেটি আপনাদেরকে নেক্সট ভিডিও চার্জিং করে দেখাবো যে এটা পুরো ফুল চার্জ করতে পারবে কিনা। যেহেতু এটা এখনও প্রচুর টাইম রয়েছে, তার আগে ফুল চার্জ হয়ে গেলো 2:19 বাজছে, এখন 2 ঘন্টার মতো চার্জ হতো। তো গাইস যাই হোক গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর অন্য কোনো জায়গায় দেখছেন তো অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিও। বাই।